গতকালকে যে একটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে একটা লঘুচাপ ছিল সেটা আজকে স্থলভাগে প্রবেশ করে বর্তমানে তেলেঙ্গানা এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে। এই যে আমরা জানি যে বঙ্গোপসাগর থেকে যখন লঘুচাপ স্থলভাগে প্রবেশ করে সেটা তার যে শক্তিমাত্রা সেটা চতুর্দিকে ছড়াই পড়ে, যার প্রভাব কিছুটা হইলেও বাংলাদেশে আসছে এবং পাশাপাশি বাংলাদেশের ঊর্ধ্বাকাশে একটা ঘূর্ণিবাতাস অবস্থান করছে। এই ঘূর্ণিবাতাসের কারণে যে উত্তর বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প বাংলাদেশে প্রবেশ করে সেই জলীয় বাষ্পটা মেঘমালা তৈরিতে সহায়তা করতেছে। ফলে আমরা দেখছি যে গতকালকে থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে গিয়েছে এবং আমরা আজকে সকাল 9টা থেকে পরবর্তী 3 দিনের জন্য রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবাণী জারি করেছি এবং এই সতর্কবার্তার সাথেই আছে যে পাহাড়ি এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। এখন যে অবস্থা বিরাজ করছে সেটা আগামী 19 তারিখ পর্যন্ত এটা এই যে বৃষ্টিপাতের পরিমাণ বেশি এটা থাকতে পারে। এরপর বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যেতে পারে, একেবারে কমে যাবে না, তবে এখন যে অবস্থা আছে তার থেকে কিছুটা কমে যেতে পারে। আপনারা যেটা বাংলা হিসেবে বর্ষাকাল ধরছেন, আমাদের মেট্রোলজিক্যাল যে বর্ষাকাল সেটা হলো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসও বর্ষাকালের মধ্যে, তবে এটা বর্ষাকালের শেষের দিকে। এ সময়ও বৃষ্টিপাত হয়ে থাকে যখন সাগর থেকে কোনো লঘুচাপ উঠে আসে, তখন লঘুচাপ বা নিম্নচাপ স্থলভাগে উঠে আসে, তখন কিন্তু বৃষ্টিপাত বেশি হয়ে থাকে। আমরা যে সতর্কবার্তা জারি করেছি সেখানে কিন্তু ঢাকাবাসীর জন্য আলাদাভাবে বলেছি যে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। ফলে এই জলাবদ্ধতার পূর্বাভাসটা মাথায় রেখে মানুষকে আসলে চলাচলের প্ল্যান করতে হবে। আর আমরা যে 6টা বিভাগে যে ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছি তার মধ্যে কিন্তু আবার সবচেয়ে বেশি সম্ভাবনা হলো রংপুর বিভাগে। অন্যান্য বিভাগের তুলনায় রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা আরও একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যার যে পূর্বাভাসের জন্য যে শুধু বৃষ্টিপাতটাই একমাত্র কিন্তু নিয়ামক না, এর পাশাপাশি আরও কিন্তু অনেক প্যারামিটার তাদেরকে হিসাব করতে হয়। ফলে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র যেটা আছে পানি উন্নয়ন বোর্ডের অধীনে, তারা কিন্তু তাদের কাছে সেই অন্যান্য যে প্যারামিটার সেগুলো থাকে, ফলে তারা এই পূর্বাভাসটা তারা দিয়ে থাকে। লঘুচাপটা এখন স্থলভাগে প্রবেশ করে সেটা তেলেঙ্গানাতে আছে, ফলে এটা বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে, ফলে সমুদ্র বন্দরের জন্য তেমন কোনো মানে সতর্কবার্তার দেখানোর মতো ওরকম পরিস্থিতি নাই। মাছ ধরার জন্য তারা তাদের নিজস্ব প্রস্তুতি নিয়ে তারা চলাচল করতে পারে।